ছাদ বাগান থেকে টাটকা টাটকা বেগুন তুলে শুটকি মাছ দিয়ে রান্না করলাম। দুপুরে রান্না করে 1 মাসের মশলা রেডি করে নিলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আজকে দুপুরে রান্না করব, এখানে মূলো শাক ভাজা করব, আর এখানে একটু সিম নিয়ে নিয়েছি। সিম দিয়ে শুটকি মাছ দিয়ে খেতে দারুণ লাগে। আর জানো তো বন্ধুরা, বাড়িতে বেগুন নেই, তাই গাছে টাটকা টাটকা বেগুন তুলে শুটকি মাছ দিয়ে রান্না করব। এখানে শুটকি মাছটা বার করে নিয়েছি। এত শুটকি মাছ রান্না করব না, তবে এ থেকে কিছুটা নেব আর কিছুটা রেখে দেব। আর এখানে কিছুটা চিকেন নিয়ে এসেছে হাজবেন্ড। ওই ছেলে মেয়ে চিকেন খেতে খুব ভালোবাসে, তাই আজকে চিকেন ভাজা করব। মশলা মাখিয়ে চিকেন ভাজা করলে বেশ ভালো লাগে। আর একটু ডাল চচ্চড়ি করে নেব। এখানে সবগুলো সবজি বার করে নিয়েছি। এখন সিমগুলোও কাটতে হবে, আর শুটকি মাছগুলোও কাটতে হবে, আর ওখানে চিকেনটাও কাটতে হবে। প্রথমে আমি সিমগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি রান্নাঘরে কাটার জন্য সব কিছুই ব্যবহার করি। কখন ছুরি ব্যবহার করি, আবার কখন বটিও ব্যবহার করি। যখন যেটা সুবিধে হয় তখন সেটাই করি, কারণ আমার রান্নাঘরটা ছোট, তো কখন কি পরিস্থিতি হয় তখন সেই অনুযায়ী আমি কাজ করি। আর বটি দিয়ে তো এরকম স্ল্যাপের উপরে কাটা যাবে না, তো আমার বটিটা স্ল্যাপের আকার বটি না, তবে চেষ্টা করছি একটা স্ল্যাপের আকার বটি কিনে নেব। আর এখানে ছুরি দিয়ে কাটতে স্ল্যাপের উপরে বেশ সুবিধা হয়। তবে বন্ধুরা, আমি বটি দিয়ে বেশি কাটতে আমার ভালো লাগে, আর ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, সিমগুলো এরকম করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আলুগুলোকে একটু ছোট ছোট করে ছুরি দিয়ে কেটেও নিচ্ছি। আমাদের মেয়েদের প্রতিদিনই তো সকাল থেকে কি না কি রাঁধবো ভাবতে ভাবতেই কিছুটা সময় চলে যায়। আর এখন যা প্রচণ্ড শীত পড়েছে, কিছুক্ষণ শীতটা অনুভব করতে করতেই অর্ধেক বেলা কেটে যায়। তো যাই হোক, এখানে আমি সিম আর আলু কেটে নিয়েছি। এবারে চলো ওদিকে মুরগিটাও কেটে নেব। মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চলো এবারে মুরগিটাই মশলা মাখাবো। এখন কিছু বাড়িতে থাকা মশলা দিয়ে আমি মুরগিটাকে মিক্স করে রেখে দেবো। বন্ধুরা, তোমরা অনেকবারই তো চিকেন রান্না, চিকেন কষা বা চিকেনের যে কোনো রেসিপি খেয়ে থাকো, তো চিকেন পকোড়াও খেয়ে থাকো। তো এরকমভাবে যদি একবার চিকেন ভাজা ভাজা করো, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এটা যদি হয় গরম ভাতে বা একটু চচ্চড়ির ডাল হলে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি বাড়িতে থাকা যে সকল মশলা রয়েছে ওই মশলাগুলো দিয়ে চিকেনটা ভালো করে মিক্স করে নিলাম। এদিকে একটু ডাল চচ্চড়ি করার জন্য কিছুটা ডালে সব রকম মশলা দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে একবার ডাল চচ্চড়ি করে দেখবে, দারুণ লাগবে। ওই একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু টমেটো, আদা রসুন বাটা, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে যদি এরকম হাত দিয়ে ডালটাকে মিক্স করা হয়, একটু সর্ষের তেল অবশ্যই দিতে হবে, তাহলে ডাল চচ্চড়িটা খেতে দারুণ লাগবে। আর এদিকে মূলো শাকটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মূলো শাকে একটু একটু তো ওই ধুলোবালি থাকে, তার জন্যই আমি 3বার 4বার করে ধুয়ে নিচ্ছি। সিম শুটকি মাছ রান্না করলে একটু বেগুন দিতেই হয়, আর বাড়িতে বেগুন নেই, হাজবেন্ডকে বলাও হয়নি। তো কি আছে, ছাদ বাগানে তো বেগুন রয়েছে। চলো তোমাদেরকে একবার নিয়ে যাই ছাদ বাগানে। চলে এসেছে ছাদ বাগানে। আর বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাবার জন্য। তো অবশ্যই দেখাবো, তবে একটু হয়তো লেট হবে, কারণ আমি কদিন খুবই ব্যস্ত আছি, তার জন্যই আমি ছাদ বাগানটা ভালো করে তোমাদের ঘুরে দেখাতে পারছি না। আর ওই অল্প একটুই দেখাচ্ছি। এখানে একটা টমেটো গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটেছে, আর অনেকগুলো টমেটোও হয়েছে। আর এখানে তার পাশেই রয়েছে অনেকগুলো বেগুন গাছ। তবে কদিন আগে কিছু বেগুন তুলে নিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। আর এখন ছোট ছোট কটা বেগুন হয়ে আছে, এতেখানে কটা বেগুন তুলবো। আর তোমাদের অবশ্যই আমি ছাদ বাগানটা ঘুরে একদিন দেখাবো, কারণ এখন একটু ব্যস্ত আছি বলেই আমি ছাদ বাগানের কিছু তেমন ভিডিও করতেও পারছি না।
তবে আমার ছাদ বাগানে এখন শীতের অনেক কিছুই গাছ রয়েছে, ধনেপাতা, পালং শাক, শিম, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, আরও অনেক কিছু আছে। তোমাদের পরে একদিন অবশ্যই আমি দেখিয়ে দেব। বন্ধুরা, তোমরা আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছো আমার ছাদ বাগানটা যেন আমি ঘুরে দেখাই। তো যাই হোক, এখন এই বেগুনগুলো তুলে নিই, কারণ খুবই তাড়া আছে। তোমরা তো বুঝতেই পারছো, ছোট দিনের কারণে রান্না করতে করতে অনেকটাই সময় চলে যায়, তাই এই দুটো বেগুন নিয়ে চলে যাই এখন রান্নাঘরে, পরে একদিন দেখিয়ে দেব। এখানে চলে এসেছি রান্নাঘরে, ছোট ছোট দুটো বেগুন কেটে নিয়ে, আর আরও বেগুন ছোট ছোট রয়েছে। তো এর আগে কটা বড় বেগুন ছিল, কেটে নিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। তবে এই বেগুনগুলো কিন্তু তাজা বেগুন, টাটকা বেগুন কাটছি, কিন্তু এর ভিতরে দানাও হয়ে গেছে। মনে হচ্ছে ছোট বেগুন হয়তো কচি আছে, না বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে অনেকগুলো দানাও রয়েছে। তো যাই হোক, বেগুনগুলো এখন ছোট ছোট করে কেটে দিই। এই বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে শিম দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু শুটকি মাছ খেতে খুবই ভালোবাসি। তো তার জন্যই আমি প্রায় শুটকি মাছ রান্না করি। তবে শীতকালেই শুটকি মাছটা একটু বেশি ভালো লাগে, গরমকালে ভালো লাগবে না। তো এখানে বেগুনটা কাটা হয়ে গেছে, আমি এই শিম আলু রয়েছে এতে তুলে নিচ্ছি। খুব ভালো করে এগুলো কিন্তু ধুয়ে নিতে হবে। একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর একদিকে শাকটা ভাজা করতে দিয়ে দিই, কারণ দুটো চুলোর মধ্যে কাজ করতে হবে। তো আর সময়টা অনেকটাই চলে গেছে। তবে তোমাদের আজকে তেমন কোনো ডিটেলস সব কিছু দেখাতে পারছি না, কিছু কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে শাক ভাজার জন্য আমি কড়াটা বসিয়ে নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তাইতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর এইতেই আমি দিয়ে দেব একটু শাক। আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তবে এখন সিটিটা খুললাম না, এটাকে একটু হাইটাকে বার করে তারপরে সিটিটা খুলে ডালটাকে রেডি করে নেব। তো এখানে ডালটা নামিয়ে দিয়েছি, আর এদিকে ওই চিকেনটা ভাজতে দিয়ে দিই। তো দুদিকে দুটো রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখানে চিকেন ভাজার জন্য একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি, কারণ চিকেনে তো তেমন কোনো চর্বি থাকে না, তার জন্যই চিকেন ভাজার জন্য একটু তেলটা বেশি দিতে হয়। তো বাড়িতে যে সকল মশলা ছিল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন স্বাদ মতো, আর ওই গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তারপরে তেলের উপরে আধ ঘন্টা পরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেল, তখন মূলো শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে মূলো শাকটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো নুন দেব, মূলো শাকে বেশি নুন দেব না, কারণ শাকটা যখন ভাজা ভাজা হয়ে নরম হয়ে কমে যাবে, তখন কিন্তু নুনটা অনেক পরিমাণ হয়ে যায়। আর এখানে দেখো, চিকেনটা একটু একটু করে ভাজতে থাকবে, এতে কোনো পরিমাণ পানি দেব না। আর এদিকে ওই যে মূলো শাকটা একবার করে চাপা দিয়ে দিচ্ছি, আর একবার করে নেড়ে দিচ্ছি, না হলে নিচটাই ধরে যেতে পারে, আর এতেও কোনো রকম পানি দেব না। তো এইভাবে সবগুলো রান্না করে নিয়েছি, শিম শুটকি মাছটাও রান্না করা হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাঘরের কিছু মশলা শেষ হয়ে গেছে, তার জন্যই আজকে কিছু মশলা আমি মিক্স করে নেব। আর বন্ধুরা, কদিন অনেক ব্যস্ত থাকার কারণে মশলাপাতি শেষ হয়ে গেছে, আমি মিক্স করতে পারছি না। আর তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, আমি বাড়িতেই কিন্তু মশলা মিক্স করে রান্না করি। কিন্তু বন্ধুরা, বাড়িতে যদি মশলা মিক্স করে রান্না করা হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো লাগে। তার জন্যই আমি বাড়িতে মশলা মিক্স করি, কোনো রকম কুড়েমো করি না। অনেকেই আছে বাজার থেকে মশলা কিনে রান্না করে, সেই মশলার কিন্তু কোনো রকম স্বাদ হয় না। তো যাই হোক, এখানে একে একে সব মশলাগুলো একটু একটু করে ভেজে নিচ্ছি। আর যখন মশলাগুলো ভাজছি, একটা ভালো গন্ধ বের হয়েছে। আর এদিকে জিরে, মরিচ, আর এখানে ধনে, আজকে এই তিনটেই মশলা মিক্স করব। তাহলে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।